নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে 42,949 প্যানেলের যে 5% মামলা, যেটা বর্তমানে রাজাশেখর মান্থার এজলাসে রয়েছে এবং যে মামলার কিন্তু একটা ভালো জাজমেন্ট আগামী 9/4/2024 তারিখে হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো এই মামলা প্রসঙ্গে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য কিন্তু উঠে এসেছে। তো এই 5% মামলায় 2147 জনের তো প্যানেল দিতেই হবে পর্ষদকে, যারা 42,949 ইন্টারভিউ দিয়েছিল, এবং তার সাথে এই প্যানেলের যে ভবিষ্যৎ কী সেটা কিন্তু এই যে বেশ কিছু যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সেখান থেকে কিন্তু বোঝা যাবে আগামী 9 তারিখে শুনানিতে। তো আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওতে জানাবো যে ঠিক কী ঘটনা ঘটেছে এবং প্রাইমারি বোর্ড কী জায়গায় নিয়ে গেছে 5% মামলাটাকে। তারা 42,949 যে নিয়োগ, তার বাইরে আরও কতগুলো যে নিয়োগ করেছে আপনারা শুনলে কিন্তু চমকে উঠবেন। যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না, অথচ টেট ফেল প্রার্থীদেরকে চেয়ারের পেছন দিয়ে বা টেবিলের নিচ দিয়ে কিন্তু একের পর এক নিয়োগ দিয়ে চলেছে পর্ষদ। সমস্ত রহস্যের উদ্ঘাটন করব এই ভিডিওতে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু নবদিগন্ত চ্যানেলে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে বিচারপতি রাজাশেখর মান্থা কীরকম নির্দেশ দিচ্ছেন। প্রাথমিকের যে নিয়োগ, সেই নিয়োগে বঞ্চিত ক্যান্ডিডেটদের কথা ভেবে বা পিটিশনারদের কথা ভেবে তিনি কিন্তু একের পর এক ভালো জাজমেন্ট করে যাচ্ছেন। এবং আমরা ঠিক পূর্বে যেমন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে দেখেছিলাম যে উনি যেভাবে পিটিশনারদের কথা ভাবতেন এবং যেভাবে বঞ্চিত ক্যান্ডিডেটদের চোখের জলে দাম দিয়েছেন, বিচারপতি রাজাশেখর মান্থাও কিন্তু সেইভাবে বঞ্চিত ক্যান্ডিডেটদেরকে বিশেষভাবে বাঁচানোর জন্য বা তাদের চাকরি, হকের চাকরি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনিও কিন্তু সদা সচেষ্ট এবং সেই মতোই তিনি কিন্তু কাজ করছেন, একের পর এক জাজমেন্ট করছেন। পর্ষদের কিন্তু কোনো কথাই তিনি শুনছেন না এবং পর্ষদকে তিনি কিন্তু তুলোধুনা করে দিচ্ছেন। ঠিক গতকালকে আমরা বিচারপতি রাজাশেখর মান্থার একটি নির্দেশ দেখেছি, 14 দিনের মধ্যেই কিন্তু পর্ষদকে সমস্ত ডিপিএসসির ভ্যাকান্সি লিস্ট সহ সমস্ত কিছু জমা করতে হবে আদালতে এবং তারপরেই যোগ্যদের নিয়োগ করতে হবে। তো এরকম বিভিন্ন নির্দেশের মধ্যেও কিন্তু 5%-এর মামলা উঁকি মারছে এবং 5% মামলা নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ইজলাসে 25টি হেয়ারিং হয়েছে এবং তাছাড়াও বিচারপতি রাজাশেখর মান্থার ইজলাসে 5% মামলায় বেশ কিছু ভয়ঙ্কর তথ্য কিন্তু উঠে এসেছে। এবং শুধু এই 5% মামলার সাথে আরও অনেকগুলো ফাইল ট্যাগ হয়েছে, যে সমস্ত ফাইলে কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে। যেমন আমরা সকলেই জানি যে 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে, তার যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানে কিন্তু 42,949 ক্যান্ডিডেটের নোটিফিকেশান ছিল, অর্থাৎ পর্ষদ 42,949 জনকে নিয়োগ করতে পারবে। তার বাইরে যদি একজন ক্যান্ডিডেটকেও নিয়োগ করা হয় তাহলে সেটাই কিন্তু এক্সিট ভ্যাকান্সি বা অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু অবৈধ হিসেবে প্রমাণিত হবেন, অর্থাৎ তার চাকরি কিন্তু থাকবে না। ঠিক যেমন বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ আমরা দেখেছি এসএসসির ক্ষেত্রে। তো অতিরিক্ত শূন্য পদে যে নিয়োগ হয় সেই নিয়োগ কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং সেটা কিন্তু বাতিল হওয়ার যোগ্য। তো 42,949 প্যানেলের বাইরেও আমরা কিন্তু দেখেছি 6 জেলাতে প্রাইমারি বোর্ড, বিশেষত হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই 6 জেলাতে কিন্তু প্রাইমারি বোর্ড তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সহায়তায় 932 জন ক্যান্ডিডেটকে তাদের যে টিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি ছিল সে ভ্যাকান্সির বাইরে 932 জন ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড। এবং এছাড়াও 2018 সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে, অর্থাৎ যে কোনো একটা প্যানেলের কিন্তু মেয়াদ থাকে 1 বছর, এবং সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং যে পরিমাণ ভ্যাকান্সি ছিল 42,949 ভ্যাকান্সি পূরণ হওয়ার পরেও কিন্তু প্রাইমারি বোর্ড 2208 জনকে নিয়োগ করে 2018 সালে, যেটা সম্পূর্ণ কিন্তু বেআইনি বা যেটা আইনসম্মত নয়। তো এরকম কিন্তু ভয়ঙ্কর বেশ কিছু তথ্য উঠে এসেছে, প্রাইমারি বোর্ডের এই করাপশন উঠে এসেছে কিন্তু, এবং সিবিআইয়ের যে চার্জশিট সেই চার্জশিটেও একাধিক ভয়ঙ্কর তথ্য রয়েছে যেগুলো কিন্তু
জমা রয়েছে অলরেডি কলকাতা হাইকোর্টে, এবং পিটিশনারদের হাতেও বিভিন্ন আরটিআই কপি রয়েছে, যার ফলে প্রাইমারি বোর্ড আগামীতে কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে চলেছেন। প্রাইমারি বোর্ড 6টি জেলায় যে অতিরিক্ত নিয়োগ করেছিল 932 জনকে, যেটা বেশ কিছু পিটিশনার তারা কিন্তু আরটিআই মারফত জানতে পেরেছিল যে 6টা জেলায় 932 জনকে অতিরিক্ত নিয়োগ করেছে, এবং তার ভিত্তিতে তারা বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে মামলা দায়ের করেন। এবং সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এই প্রতিটা ডিপিএসসি 23টা ডিপিএসসি ওয়াইজ যে নিয়োগ করা হয়েছিল 42,949, সেটার কিন্তু ভ্যাকান্সি কত ছিল, কোন ডিপিএসসিতে কত এবং কতজনকে নিয়োগ করা হয়েছে এর পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠান, যেটাতে কিন্তু আমরা দেখি বিচারপতি সৌমেন সেন স্টে দিয়ে দেয় এবং পরবর্তীতে সৌমেন সেনের সমস্ত কীর্তিকলাপ ফাঁস পায়। তো যাই হোক, তো এই বিষয়ের জন্যই কিন্তু জানতে চেয়েছিলেন। তো আগামীতে 9 তারিখ যে মামলা রেখেছেন বিচারপতি রাজাশেখর মান্থা, প্রাইমারি বোর্ডের কী বক্তব্য আছে এবং পিটিশনারদের কী বক্তব্য আছে, এটা কিন্তু সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রাইমারি বোর্ড 42,949-এর বাইরে যে 3140 জনকে নিয়োগ করেছে তারা ধাপে ধাপে, এর জবাব কিন্তু তাদেরকে দিতেই হবে, যেহেতু সংবিধানের রুলস অনুযায়ী তারা 5%-এর প্যানেলে নিয়োগ দেয়নি, অথচ ভিতর টেবিলের নিচ দিয়ে টাকা খেয়ে কিন্তু একের পর এক নিয়োগ দিয়ে গিয়েছে প্রাইমারি বোর্ড, যার কারণে কিন্তু আবারও নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছেন পর্ষদের যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন, পর্ষদের সভাপতি গৌতম পাল, যিনি সবটাকেই কিন্তু স্বচ্ছ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো আগামীতে কি হবে সেটা বলা মুশকিল, তবে 32,000-এর যে প্যানেল, সেই প্যানেল কিন্তু সিঙ্গেল বেঞ্চের বাতিলের নির্দেশ রয়েছে এবং ডিভিশন বেঞ্চেরও নির্দেশ রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসে সেটা বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে। তো সেদিকেও যেমন একদিকে প্যানেল বাতিলের একটা অর্ডার রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের, যদিও সেটা এখন বিচারাধীন বিষয় রয়েছে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, আর অপরদিকে কিন্তু এই যে 5%-এর মামলা, এই 5%-এর মামলায় কিন্তু অনেক নতুন তথ্য, যেগুলো ভয়ঙ্কর তথ্য বলা যায়, যেগুলো কিন্তু উদ্ঘাটিত হয়েছে এবং যেগুলি 42,949 নিয়োগের বাইরে ধাপে ধাপে 3140 জনকে নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড, যার জবাব প্রাইমারি বোর্ডকে দিতেই হবে। তো আগামীতে ভয়ঙ্কর কিন্তু খেলা হতে চলেছে, এটা বলাই যায়। তো 5%-এর মামলাতে নতুন কিছু দুর্নীতি যেটা কিন্তু প্রকাশ্যে আসছে, এবং এই 5%-এর মামলায় হয়তো বেশ কিছু ক্যান্ডিডেটের কিন্তু চাকরি হয়তো আগামীতে চলে যেতে পারে, কেননা 42,949 যে ভ্যাকান্সি তার বাইরে কিন্তু নিয়োগ করতে পারবে না প্রাইমারি বোর্ড, যেটা নিয়ম। এবং এই যে ভ্যাকান্সির যে নন জয়নিং সিট, সেই নন জয়নিং সিটেই কিন্তু 2147 জনের যে লিস্ট পাবলিশ করার কথা ছিল 5%-এর, এই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তাদেরকে নিয়োগ করতে হতো। তো সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড অলরেডি অনেকটাই এক্সিট নিয়োগ করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যেগুলো অবৈধ নিয়োগ বা অনিয়মের নিয়োগ, যেগুলো সংবিধান আইন প্রণীত নয়, সেগুলো কিন্তু নিয়োগ বাতিল হবেই আগামীতে। তো বন্ধুরা, দেখা যাক আগামী 9 তারিখ কী ঘটনা ঘটে কলকাতা হাইকোর্টে। তো এখন ভিডিওটি এখানেই রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতি মুহূর্তে নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আবারও নতুন আপডেট নিয়ে পরবর্তীতে আসছি।